আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। পাই নিয়ে আবার একটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এর আগে যে আপডেটগুলো দিছিলাম, অনেক ইউটিউবার অনেক রকম কথা বলছিল, আপনারাও আমাকে পাগলা মনে করছিলেন। মনে আছে অনেক ইউটিউবার বলছিল 1 সেন্ট 2 সেন্ট, এখন ওই ইউটিউবারগুলো বলতেছে পায়ের দাম হোল্ড করেন, পাই বিক্রি করার দরকার নাই, রেখে দেন। বলছে কিনা দেখেন, কিছুদিন আগে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখিয়েন আর আগের ইউটিউবারগুলোর ভিডিও দেখিয়েন। এখন আমি বলছিলাম যে আস্তে আস্তে সব এক্সচেঞ্জে লিস্টিং হবে, এক্সচেঞ্জওয়ালাগুলা বিজনেসের জন্য বিভিন্ন নাটক করবে, এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কিছুই নেই। দেখেন 4 ঘন্টা আগে বাইন্যান্স থেকে একটা অফিসিয়াল নোটিশ আসছে, বাইন্যান্স স্কোয়াড অফ। আপনি তো বলতে পারেন যে বাইন্যান্সে গেলে মেলা পাওয়া যায়, কিন্তু এইরকম বাইন্যান্স অফিসিয়াল স্কোয়ারের অফিসিয়াল নিউজ কখনো পাওয়া যায়নি। এই প্রথম একটা পাওয়া গেছে। কি বলছে তারা? ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ, উই হ্যাভ বিন লিস্টিং টু ডিসকাউন্ট টু। আমার এইখানে দেখেন অ্যাবাউট পাই নেটওয়ার্ক, এখানে তারা একটা ভোটিং চালু করছে। কত তারিখ পর্যন্ত এটা হবে ভোটিংটা? 17/2/2025 থেকে চালু হয়েছে। 17/2/2025 17 তারিখ থেকে চালু হয়েছে, এটা 27 তারিখ পর্যন্ত চলবে। তারপরে তারা ভোটিংয়ের উপরে লিস্টিং করবে। এখন ঘটনা আছে, ভোটিংয়ের পরে তারা লিস্টিং করবে কেন? এটা পাই 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 কোর টিমের একটা টেকনিক আমি মনে করি। কেন টেকনিক? কারণ যখনই বাইন্যান্সে একটা লিস্টিংয়ের অপশন থেকে যায়, তখন কিন্তু ওই কয়েনটার দাম আকাশ ছুঁইতে চায়। বুঝতে পারছি কিনা? যখনই বাইন্যান্সে কোনো কয়েন লিস্টিং হতে চায় বা হয়, ইনফরমেশন থাকে, তখনও ওই কয়েন খুব কম দাম হয় এবং কি আকাশ ছুঁতে চায় দাম। এটা মাথায় রাখবেন। এখানে আপনারা অবশ্যই ভোটিং করে দিবেন। এর ভিতরে দেখেন কতগুলা আরও 10 দিন ভোটিংয়ের জন্য আছে। ইয়েস অর নো? ইয়েস অবশ্যই আপনারা করবেন বাইন্যান্সে ঢুকে। এর ভিতরে ভোটিং হয়েছে কতগুলা? 1.6 মিলিয়ন। মাত্র 4 ঘন্টায় 1.6 মিলিয়ন ভোটিং হয়ে গেছে। লাইক পড়ছে 3.8K, কমেন্ট হয়েছে 6.65, শেয়ার হয়েছে 1.7K। এখন আপনারা দেখেন, এই 4 ঘন্টার ভিতরে যদি এতগুলা 1.6 মিলিয়ন হয়, তাহলে আগামী 10 দিনে কতগুলা আপনাদের কমেন্ট হতে পারে, এটা একবার লক্ষ্য করে দেখিয়েন, এবং কতগুলো ভিউ হইতে পারে বাইন্যান্সের। তারা তো জানেই যে আমরা লিস্টিং করব, কিন্তু তারা একটা নাটক সাজিয়েছে আপাতত। এখন চলে যাই পাইয়ের আপডেট দেখতে। নতুন কোনো অ্যানাউন্সমেন্ট আসছে কিনা? পাই ওপেন নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্ট এখনো আসে নাই। এখনো দেখেন 10.14 মিলিয়ন মাইনেট মাইগ্রেশনেই আছে এখন পর্যন্ত। আমি বলছিলাম যে এখন আপনাদের মাইগ্রেশনে কোনো কয়েন যাবে না, এ কথাগুলো বলছিলাম। এখন পর্যন্ত সেটাতে স্টেবল আছে, পাইকোর টিম এটাই বলছে। আর আপনাদেরকে বলছিলাম মিনিমাম সাপ্লাই আপনাদের হচ্ছে ম্যাক্সিমাম সাপ্লাই 200 মিলিয়নের বেশি হবে না। আমার কথাগুলো মিলে যাচ্ছে আপনাদের? আমি কি বলছিলাম যে পাই আপনাদের থাকতে পারে, মেইননেট মাইগ্রেশনে যেতে পারে, 5 বিলিয়নে যেতে পারে, কিন্তু আপনি 5 বিলিয়ন কয়েন
আপনি ইউজ করতে পারবেন না। কেন ইউজ করতে পারবেন না? কারণ আপনার লক আপে আছে কয়েন। কারো ১ বছরের জন্য, কারো ২ বছরের জন্য, কারো ৫ বছরের জন্য পর্যন্ত লক আপে রাখছে। ওয়ালেটে লক আপের একটা অপশন ছিল, অনেকে ওই জায়গায় লক আপে রেখে দিছে। এখন আমরা যদি আবার একটা দুঃখের বিষয়, যে আমরা অনেকে কয়েন বিক্রি করে দিয়েছি। আমিও আপনাদেরকে বারবার করে বলছি যে আপনারা কয়েন হোল্ড করেন। এখানে সেলফ রেসপন্ডিং সার্কুলেটিং সাপ্লাইয়ের কথা বলা হয়েছে কয়েন মার্কেট ক্যাপে। আপনারা জানেন এখানে বলে নাই যে এতগুলো 5.96 বিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই হবে। বলছে সেলফ রিপোর্টেড সার্কুলেটিং সাপ্লাই, অর্থাৎ কয়েন মার্কেট ক্যাপ নিজে থেকে বলছে যে এখানে এতগুলা সাপ্লাই হতে পারে। তবে কতদিনের মধ্যে সাপ্লাই হবে, সার্কুলেটিং সাপ্লাই কেমন আসবে বর্তমানে, সেটা তারা কনফার্ম করে নাই এবং পাইকোর টিম থেকে এখন পর্যন্ত কনফার্ম করে নাই। কিন্তু আপনারা আশা রাখবেন যে 200 মিলিয়নের বেশি কয়েন সাপ্লাই হবে না। আপনারা যারা পাইয়ে কাজ করছেন তারা ভালো করে জানেন যে আপনাদের কাছে কি পরিমাণে পাই আছে। এখন পাইয়ের IOU প্রাইসটা দেখি, দেখছেন পাইয়ের IOU প্রাইসটা এক এক সময় এক এক দিকে চলে যাচ্ছে। কিন্তু এই প্রাইসটা আপনাদের যদিও প্রাইস হবে না, আপনারা আশা করতে পারেন যে সর্বোচ্চ সর্বনিম্ন আপনারা $25 থেকে $50 আর উপরে মনে করেন যে 100, 200, 500 পর্যন্ত যেতে পারে। এখন যেসব ইউটিউবার আগে বলছিল আমরা তো নতুন ইউটিউবার, কেবলে আসছি, ওদের ভিডিও দেখে তিক্ত হয়ে ভিডিও বানাইতে শুরু করছি। পরে দেখা গেল যে যারা বলছে তাদের আসলে নেই, লজ্জা শরম নাই। এখন তারাই বলতেছে পাই হোল্ড করুন। কালকে আপনাদেরকে সচরাচর যেখানে আনঅফিশিয়াল একটা প্রাইস দেখাই, যেটা বিক্রি করার জন্য আপনাদেরকে বলি যে প্রাইসটা কেমন হচ্ছে। গতকালকে আমরা দেখছিলাম যে $2.30 তারা দেখাইছিল আনঅফিশিয়াল। আমি বলে দিচ্ছি যে এটা কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জের না, এটা আনঅফিশিয়াল। এখানে বাই সেল হয়, সেখান থেকে আপনাদের দেখেন $2.48, অর্থাৎ $2.48 আপনাদের পাই বিক্রি হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম এখানে আপনারা বিক্রি করবেন না, আপনাদের পাই হোল্ড করবেন। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি এই জন্য। কিছু ইউটিউবার কিছুদিন আগে বলছিল যে পায়ের দাম হবে না 25 সেন্ট, 5 সেন্ট, 10 সেন্ট, এক একজন এক এক কথা বলছিল। এখন তারা দেখুক যে কোথায় যায় পায়ের দাম, তারা খালি জ্বলবে আর জ্বলবে। আশা করি আপনারা ভালো থাকবেন। নতুন চ্যানেল আমার এটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের সেবা করার জন্য সুযোগ করে দিবেন। ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ হাফিজ।